এটা খুব বাজে কাজ। এখানে এত পরিমাণে পাইপ দিছে যে পাইপগুলার হচ্ছে আপনি ঢালাই যে দিবেন ঢালাইগুলা ধরারও কেউ থাকবে না। শুধু পাইপের সঙ্গে ঢালাইটা লেগে থাকবে। এর মাঝে কোনো রডও নাই। এই যে এইভাবে এই জায়গাটা এমনভাবে ঢালাই সেটআপ করছে। এখানে দেখেন কোনো রড পাচ্ছে না, শুধু পাইপ। এটা হচ্ছে ইলেকট্রিক কাজের মানে খারাপ একটা কাজের নমুনা, যেটা ইলেকট্রিশিয়ানরা খুব পছন্দ করে এরকম এত পাইপ দিয়ে কাজ করতে। এখানে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা, আলাদা পাইপ নিছে। ২ টা তারের জন্য একটা পাইপ, যেখানে একটা পাইপে হচ্ছে আপনি ১৩ টা তার দিতে পারেন, সেখানে ২ টার জন্য একটা পাইপ দেওয়া হয়েছে। যে কিছু পাইপ লাইন আছে যেটা হচ্ছে আপনি একটা পাইপ থেকেই নেওয়া যায়, বাট সেটা সে করে নাই। এটা তাদের ইচ্ছা মতো যখন কাজ হয় ইলেকট্রিশিয়ানের তখন এরকম হয়, এবং ক্লায়েন্টরা যখন আমাদের সঙ্গে কথা না বলে ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রি ঠিক করে তখন আসলে এই ধরনের অনেক প্রবলেমই হইতে পারে। সো এটাই ওইরকমই কিছু একটা হইছে যে ক্লায়েন্টের ইচ্ছা মতো সবকিছু করানো হয়েছে, পরবর্তীতে গিয়ে এরকম অবস্থা দেখা যাচ্ছে। এখন এটার মূল কারণ হচ্ছে গ্রামের মিস্ত্রিরা বা ইলেকট্রিশিয়ানরা তারা এরকম কাজ করতে খুব পছন্দ করে। কারণ তাদের হচ্ছে ওইভাবে মনিটরিং করার কেউ থাকে না। যেটা করবে সেটাই মনে হবে সঠিক। আমাদের কাছে মানে আমরা যখন যাই তখন হয়তোবা সেই জিনিসগুলো নিয়ে প্রবলেম হয়, এবং এটা কমন। অনেক জায়গায় দেখবেন যে ইলেকট্রিশিয়ানরা বলবেন, "হ্যাঁ, এরকম তো করাই যায়, এরকমই তো করতে হবে। নাহলে অন্যভাবে তো করা যাবে না। প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা লাইন নিতে হবে। একটা পাইপে নেওয়া যাবে না।" এটা তাদের লজিক। যখন আপনি কাজ দেওয়ার আগে এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন তখন হচ্ছে সব ঠিক ঠিক থাকবে। না হলে কাজ দিবেন না। এই ভয়ে হচ্ছে সে সবগুলা কাজ ঠিকঠাক করে রাখবে আগে থেকেই। যেভাবে চাবেন ওইভাবেই করবে। কিন্তু পরবর্তীতে তাদের কোনো আর কথা শোনানো যাবে না। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই কারণে হচ্ছে আগে থেকে কথা বলে এভাবে কাজ করতে হবে, সেটাই বলে রাখা সবথেকে বেটার। এখন যে কাজটা দেখাবো এটা একটা ভালো কাজের নমুনা। এইজন্য ভালো কাজ বলতেছি, আমরা যেভাবে বলছি ওনারা ওইভাবেই করছে, এবং এই কাজটা যিনি কন্ট্রাক্ট নিছিল সে হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো ইঞ্জিনিয়ার হওয়াতে আমাদেরও সুবিধা হইছে, আমাদেরও তাদেরকে বুঝাইতে সুবিধা হইছে, এবং ওনরাও ওইভাবে কাজগুলা পারফেক্টলি করছে। এখন আসলে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় কি যারা এই কাজগুলা করে তাদের কোনো একাডেমিক ট্রেনিং নয়, হয়তোবা কারো সঙ্গে থেকে কাজ শিখে তারপর করতেছে। বাট এগুলা কিন্তু অনেক ট্রেনিং হয়। অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এগুলো ট্রেনিং দিয়ে থাকে এবং সেখানে অনেকেই কাজ শিখে তারপরে করে, সেটা খুব পারফেক্ট হয়।